দিয়েছিলেন তার একটা শর্ত ছিল। শর্ত? হ্যাঁ, কথা ছিল তার মেয়ে বিউটির সঙ্গে আমাদের পার্থের বিয়ে দিতে হবে। কিন্তু কথাটা আগে আমাকে শেষ করতে দাও। উনি বলেছিলেন পার্থের সঙ্গে যদি বিউটির বিয়ে দেন টাকার ইন্টারেস্ট তো দিতেই হবে না, আসল টাকাটাও আমি যৌতুক হিসাবে ছেড়ে দেব। এমন শর্তে ওই রাজেন মজুমদারের কাছ থেকে তোমার টাকা ধার নেওয়া ঠিক হয়নি। কি আশ্চর্য! এখন ধরো ওই রাজেন মজুমদারের মেয়েকে যদি আমার ছেলের পছন্দ না হয় তাহলে ছেলের ঘাড়ের উপরে আমি তো একটা মেয়েকে জোর করে চাপিয়ে দিতে পারি না। পছন্দ হয়ে যাবে। মুশকিল যদি পছন্দ না হয় ছেলে হবে গো হবে। বিয়েটি দেখতে খারাপ নয়, বিয়ে করছে, রঙও ফর্সা, স্বাস্থ্যতেও দেখবার মতো, যাকে বলে একেবারে উৎকীর্ণ যৌবনা। কিন্তু ছেলে ও হ্যাঁ, উনি তোমার সঙ্গে কথা বলবার জন্য বাইরে বসে আছে। আমার মনে হয় চাপ দিলে আরো 1050 টাকা আদায় করা যাবে, বুঝেছো? হ্যাঁ, সবই তো বুঝতে পারছি ছেলে, সবই তো বুঝতে পারছি, কিন্তু শেষ পর্যন্ত ওই টাকার জন্য তোমার ছেলের বিয়ে দেবে একটা স্মাগলারের মেয়ের সঙ্গে? আসলে তোমার সবটাতেই সূচি ভাই। স্মাগলারের মেয়ে হয়েছে তো কি হয়েছে? রাজেন মজুমদারের মুখের সামনে দাঁড়িয়ে তুমি বলতে পারবে যে আপনি স্মাগলিং করে ধরি হয়েছেন? তাছাড়া টাকাটা আমাদের এখনই দরকার, কারখানায় ধর্মঘট চলছে, এ সময় বাকি কাজগুলো সব করিয়ে নেওয়া উচিত। আচ্ছা ঠিক আছে, তুমি যা ভালো বোঝো করো, আমার কোনো মাথা ব্যথা নেই। আচ্ছা ডাকো দেখি ভদ্রলোককে একটু কথা বলে নি। বৈকুণ্ঠ, বৈকুণ্ঠ! আমার ডাকলেন মা? হ্যাঁ, রাজেন বাবু ওয়েটিং রুমে বসে আছেন, যান তাকে নিয়ে আয়। আপনারা কি ওই রাজেন বাবুর মেয়ের সঙ্গে খোকা বাবুর বিয়ে দিতে চান? হ্যাঁ বৈকুণ্ঠ। মেয়েটা ভালো নয় বাবু। কি বললি? মেয়েটার স্বভাব চরিত্র ভালো নয়, প্রায় দিনে ফ্যান সামনে নাচতে যায়, আর প্রায় দিনে নতুন নতুন ছেলে বন্ধুর সঙ্গে। চুপ করবি তুই, ছোট মুখে বড় কথা। চাকর আছিস, চাকরের মতোই থাকবি। মনিবের কথা সাপকে তোর পিঠের ছাল তুলে নেবো হারামজাদা। হারামজাদার সব কথার মধ্যে না তোলানো চাই। বাড়ির পুরনো চাকর, তাই বলে হারামজাদা আমাদের মাথা তোকে যা করতে বলা হয়েছে তুই তাই করবি। তোমাদের পাঠা তোমরা লেজেই কাটো আর ঘাড়েই কাটো, তাতে আমার ভয়েই গেছে। বউ হচ্ছে গৃহস্থে ঘরের লক্ষ্মী, বুঝলে? আর সে যদি ধেই ধেই করে নাচতে বেরিয়ে যায়, সে সংসারে আর যাই থাকুক লক্ষ্মী থাকবে না গো, লক্ষ্মী থাকবে না। হ্যাঁ, আমি হলপ করে বলছি, লক্ষ্মী থাকবে না।